আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। বৈশাখের শুরু থেকেই তীব্র তাপদাহে কাঁপছে সারা দেশ। দিন দিন যখন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, সবাই তখন এক পশলা বৃষ্টির আশায় দিন গুনছিল। ঠিক তখনই ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস দিলেন নির্মাতা রায়হান রাফি। অবশেষে আছড়ে পড়ল সেই তুফান। প্রায় ১.৫ মিনিটের তুফান তাণ্ডবে রীতিমতো তছনছ সমাজ মাধ্যম। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। সেখানেই শাকিবের কণ্ঠে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিবে না। বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এমন তাণ্ডবের মাঝেও ঠান্ডা মাথায় দেখা গেছে আরেকজনকে। তিনি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে অট্টহাসির সাথে শোনা যায়, তুফান, খুব ভয় পাইছি রে। খুব ভয় পাইছি রে। বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে। এই সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। অন্তত টিজারটি সেই বার্তায় দেয়। তুফানের মাধ্যমে রাফি ও শাকিব জুটি ঢালিউডকে উপহার দিতে চলেছেন নতুন কিছু। যৌথ প্রযোজনায় নির্মিতব্য তুফানে শাকিব খান, চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এদিকে টিজারটি প্রকাশের পর অনেকেই বলছেন এটি কেজিএফ ও অ্যানিমেলের কপি। এমনকি শাকিব খানের লুকের সঙ্গেও অনেকে ইয়াশ ও রণবীরের লুক মেলাচ্ছেন। তবে শেষমেশ কি দাঁড়ায় সেটা দেখা যাবে সিনেমাটি মুক্তির পর। এখন শুধু তুফানের তুফানি ঝড়ের অপেক্ষা।